বর্তমান সিরিয়া এবং অতীতের সাম্রাজ্য সম্পর্কে কি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হাদিসে কিছু বরকতপূর্ণ ও পবিত্র ভূমির কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে শাম অন্যতম। এই অঞ্চল, যা আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন নিয়ে গঠিত, ইতিহাসের অসংখ্য ঘটনার নীরব সাক্ষী। প্রাচীনকালে এটি মুলুকে শাম বা সাম্রাজ্য নামে পরিচিত ছিল এবং নবী রাসূলদের পদচারণায় ধন্য একটি ভূমি। কিয়ামতের পূর্ববর্তী বহু ঘটনার সঙ্গে এই ভূমি সম্পর্কিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের গুরুত্ব নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন এবং একে আল্লাহর পছন্দনীয় ভূমি হিসেবে অভিহিত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের পর আরেকটি হিজরত সংঘটিত হবে। তখন পৃথিবীর সর্বোত্তম মানুষরাই ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমি শামে অবস্থান করবে, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে, আল্লাহ তাদের অপছন্দ করবেন, তাদের ফিতনার আগুন তাদের ধ্বংস করবে। এই ভবিষ্যৎবাণী শামকে হিজরতের জন্য আদর্শ স্থান হিসেবে চিহ্নিত করে। এটি শুধু অতীত নয়, ভবিষ্যতের মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরবর্তীতে ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামী বাহিনী শীঘ্রই তিনটি ভাগে বিভক্ত হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে এবং আরেকটি ইরাক। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সুযোগ পাই তখন কোন দলের সঙ্গে থাকব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তুমি শামের বাহিনীর সঙ্গে থাকো, কেননা এটি আল্লাহর পছন্দনীয় ভূমি। আল্লাহ এখানে তার সেরা বান্দাদের একত্র করবেন। যদি শামে যোগদান করতে না পারো তবে ইয়েমেনের বাহিনীতে থাকো আর শামের কূপ থেকে পানি গ্রহণ করো। এই হাদিসে শামের ভূমিকে মুসলমানদের জন্য আল্লাহর বরকতপূর্ণ নিরাপদ আশ্রয় হিসেবে তুলে ধরা হয়েছে। পরবর্তীতে সুরাইহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শামের ভূমিতে আল্লাহর বিশেষ ওলিদের একটি দল থাকে, যাদের সংখ্যা 40। তাদের থেকে একজন মারা গেলে আল্লাহ তার স্থলে আরেকজনকে নিযুক্ত করেন। তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর উপর বিজয় আসে। ভবিষ্যতে তাদের কারণেই শামবাসীদের থেকে আযাব দূর করা হবে। শামের ভূমি আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থান স্থল হওয়ায় এটি সবসময় বরকতে পূর্ণ থাকে। আরো একটি হাদিস থেকে জানা যায়, মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামের ভূমি ধ্বংসপ্রাপ্ত হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত থাকবে। যারা তাদের ক্ষতি করতে চাইবে তারা কখনো সফল হবে না। তিরমিজি শরীফ 2192। এই হাদিসে শামের স্থিতিশীলতা এবং কল্যাণকে পুরো উম্মতের মঙ্গলের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। আরেকটি হাদিসে জানা যায়, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের সেনা ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্কের পাশে অবস্থিত। এটি শামের অন্যতম শ্রেষ্ঠ শহর। অন্য হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শাম বিজয় করবে। যখন তোমাদের সেখানে থাকার অনুমতি দেওয়া হবে তখন দামেস্কে তোমাদের কেন্দ্র বানাও, কেননা এটি যুদ্ধের সময় মুসলিমদের আশ্রয়স্থল হবে। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে ফিতনা সৃষ্টি করবে। 40 দিন পর ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব অঞ্চলের সাদা মিনারে অবতরণ করবেন। দাজ্জালকে তিনি লুদ নামক স্থানে হত্যা করবেন। প্রিয় বন্ধুরা, শামের ভূমি ইতিহাসে যেমন পবিত্র, তেমনি এটি ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঘটনা ও কিয়ামতের আলামতের কেন্দ্রস্থল। এই ভূমি ইসলামী ঐতিহ্যে বরকতের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাগুলো শামের গুরুত্ব ও এর প্রতি ভালোবাসা প্রকাশ করে। মুসলিম উম্মতের জন্য শামের ভূমি একটি বরকতময় উত্তরাধিকার। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।